ঠিক আছে। তো আজকে আমি দেখাবো যে ফেসবুক পোস্ট এঙ্গেজমেন্ট তো অনেকভাবে করা যায়, আমি জাস্ট আপনাদেরকে নর্মাল দেখাইছি, কিন্তু আজকে দেখাবো ফেসবুক পোস্ট এঙ্গেজমেন্টটা। এবং একটা নির্দিষ্ট টপিকস বলেন আপনারা যে এইটা আহ, এই এই প্রোডাক্টের জন্য একটা এঙ্গেজমেন্ট অ্যাড বানান, এইটা বলেন কোন প্রোডাক্টের জন্য বানাবো। স্যার ডিজিটাল মার্কেটিং এইটাই তো স্যার একটা প্রোডাক্ট স্যার। আচ্ছা হলো ডিজিটাল মার্কেটিং প্রোডাক্ট, কিন্তু ডিজিটাল মার্কেটিং প্রোডাক্ট ভালো কথা, কিন্তু আপনার কি ক্লায়েন্ট কখনো বলবে যে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর কিছু একটা করেন? না স্যার, বিভিন্ন স্যার ওয়েবসাইট আছে না স্যার, হুম। এই যেমন স্যার সাইট প্রোডাক্ট সরাসরি প্রোডাক্টও যাওয়া যায়। আচ্ছা ধরলাম যে মনে করেন যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স শিখাবে বা ডিজিটাল মার্কেটিং এর ব্লগিং এরকম অ্যাড বানাবে, তা যাক এটা হচ্ছে আরো বেশি রিয়েল কিছু বলেন যেটা সচরাচর বেশি আসবে, এটা আসলে কমই আসবে এটা। কম্পিউটার অ্যাক্সেসরিজ, বা কম্পিউটার ফার্নিচারের দিক দিয়ে আপনি কম্পিউটার অ্যাক্সেসরিজ এটা হয়, হুম। ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ। আচ্ছা মনে করেন যেটা মোবাইল, ঠিক আছে, মোবাইলের অ্যাড বানাবো আমরা। তো একটা মোবাইলের মডেল ধরলাম যে মোবাইলের মডেলটা হচ্ছে কি, একটা আইফোন ধরলাম, একটা আইফোন 10, ঠিক আছে। তো আইফোন 10 এর সম্পর্কে আজকে আমরা অ্যাড বানাবো। তো মনে করেন যে আমাদের যে ক্লায়েন্ট আছে তার হচ্ছে আইফোনের বিজনেস, সে আইফোন বিক্রি করে এবং সে আমাদেরকে বলতেছে যে আইফোনটা বিক্রি করতে হবে এবং কোন একটা জায়গা বলবে সে, তখন সে যদি বলে যে কোন লোকেশনে একটা করবে তাহলে তো ভালো, কিন্তু যদি সে না করে, না বলে, তাহলে কিন্তু আপনাকে বলতে হবে যে কোন লোকেশনে চালাবেন একটা। ধরেন সে বললো যে আপনি ইয়েতে চালান, লন্ডনে চালান, লন্ডনের 20 কিলোমিটার এরিয়া স্কোয়ার, 20 কিলোমিটার এরিয়া জুড়ে ওই একটা চলবে। এবং তারপর যদি হ্যাঁ বলেন, যদি এই মানে এটা কি স্যার ওয়ার্ল্ড ওয়াইড করা যায় না, মানে সারা বিশ্বে চলবে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ সারা বিশ্বে খরচ বেশি লাগবে, খরচ বেশি লাগবে, অনেক খরচ লাগবে। ওইখানে মোটামুটি 10-20 হাজার ডলারের কম সারা ওয়ার্ল্ডে চালা যাবে না। ডলার এটা তো আসলে টাকা দিয়ে, একটা তো টাকা দিয়ে। আপনি যত বেশি জায়গা কভার করতে যাবেন তত বেশি আপনার ডলার খরচ হবে। তো আপনি যদি পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাড চালান, আর আপনি যদি বাজেট দেন $10, তাহলে অ্যাড চলবে? চলবে না। এরকম এই জন্য অডিয়েন্স আমরা সিলেক্ট করি, যে অডিয়েন্স যত শর্ট হবে, অডিয়েন্স যত ভালোভাবে আমরা সিলেক্ট করতে পারবো, আমাদের অ্যাডটা খরচ তত কমবে এবং আমরা অ্যাডটা ভালোভাবে সবার কাছে নিয়ে যেতে পারবো। বুঝতে পারছি? এই জন্য কিন্তু অডিয়েন্স জিনিসটা আছে। তো আমি এখন বলি 1 নাম্বার, আমি যে ওয়ার্ড ফাইলে যাই, ওয়ার্ড ফাইলে লিখি সবকিছু জিনিস, ঠিক আছে। নতুন একটা ইনসার্ট করি, একটা ব্ল্যাঙ্ক পাচ্ছি, ঠিক আছে। তো দেখেন আমাকে বলছে 1 নাম্বার কি বলছে, যেটা হচ্ছে একটা আইফোনের একটা বিজ্ঞাপন, আইফোন একটা মডেল দিচ্ছে, আইফোনের মডেলটা দিচ্ছে আইফোন 10, ঠিক আছে। এরপর 2 নাম্বার কি বলছে, লোকেশন। আপনি যদি লোকেশন আপনাকে বলা হয় তাহলে আপনি ভালো লোকেশন, আর যদি না বলা হয় তাহলে কিন্তু আপনি জানে নেবেন, ক্লায়েন্টকে বলবেন যে কোন জায়গার লোকেশন দিব। এরপর লোকেশনটা সাপোজ স্যার, হ্যাঁ বলেন স্যার জি শুনতে পাচ্ছি। হ্যালো স্যার, ওই যে মানে এটা চাহিদা কি ধরেন ওই যে আইফোনটা আর কি অ্যাড দিতে দিল, এইটাই তো না? হ্যাঁ আইফোন অ্যাড দিয়ে দিল, একটা আইফোন নির্দিষ্ট মডেল দিল, বললো যে এই আইফোনটা। তার মানে স্যার এখানে স্যার আদার্স মানে এখানে 1 নম্বর হলো স্যার প্রথমে আমাদের ওই যে জিনিসটা আমাদের এই করতে অ্যাড করতে হবে সেই জিনিসটা লাগবে। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে। তো দেখেন লোকেশনটা, এখন আমাকে একটা ক্লায়েন্ট বললো যে একটা আইফোন অ্যাড চালাও, তো আমি কোন জায়গায় চালাবো আমাকে জানতে হবে না জিনিসটা। তো এই জন্য আমি জানলাম যে লোকেশনটা কি। তো সাপোজ মনে করেন যে ক্লায়েন্ট বললো যে লোকেশনটা হচ্ছে লন্ডন, ঠিক আছে, লন্ডনে, লন্ডন সিটি, আচ্ছা লন্ডন, ওই যে লন্ডন মানে লন্ডন সিটি বা লন্ডনের 10 কিলোমিটার জুড়ে, ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে হচ্ছে এজটা, কোন বয়স থেকে কোন বয়স। আমি যদি ক্লায়েন্ট আপনাদেরকে বলে দেয় যে আপনি এই এজ থেকে 30 থেকে 50 বছর পর্যন্ত চালান, তখন চালাবেন। যদি না বলে তখন কিন্তু আপনাকে নিজেকে আইডিয়া করে নিতে হবে
কারণ ম্যাক্সিমাম কি দেখা যায় আইফোন 10 কারা ইউজ করে, কম বয়সীরা বা মোটামুটি মিডিল এজ, খুব বেশি মানুষ বয়স্ক মানুষ কিন্তু আইফোন 10 ইউজ করবে। তার মানে কি হবে, বয়সটা আপনি নিজে নিজে আইডিয়া করে নেবেন। যেমন মনে করেন আইফোন 10 এর দাম অনেক, তার মানে কি 18 বছর নিচে যারা আছে এরা তো এটা কিনতে পারবে না। তো মোটামুটি ধরলাম যে 20 বছর থেকে যারা 40 বছর পর্যন্ত আছে বা 45 বছর পর্যন্ত আছে, এরা মোটামুটি আইফোন 10টা বেশি ইউজ করার সম্ভাবনা আছে। এজটা সিলেক্ট করা। এরপরে অডিয়েন্সটা কিভাবে সিলেক্ট করবো, এই যে অডিয়েন্স সিলেক্ট করাটা। আরেকটা হচ্ছে কি কন্টেন্ট। তো আইফোন 10 এর কন্টেন্ট তো অনেক আছে না, এটা আইফোন 10 এর ছবি আছে, ঠিক আছে। তো মোটামুটি ক্লায়েন্ট যদি আমাদেরকে আইফোন 10 এর একটা কন্টেন্ট দিয়ে দেয় তাহলে ভালো, আর যদি না দেয় তাহলে আমরা আইফোন 10 এর কন্টেন্ট আমরা আগের মতো করে সার্চ করে জিনিসটা বের করব, ঠিক আছে। তো অডিয়েন্সটা হচ্ছে কি, অডিয়েন্সটা হচ্ছে কোন ধরনের পাবলিক আইফোন 10টা বেশি ইউজ করতে পারে। তো কারা ইউজ করতে পারে, আইফোন 10 এর দাম অনেক বেশি এবং এটা চাহিদা বেশি হচ্ছে স্টুডেন্টদের কাছে এবং যারা চাকরিজীবী আছে তাদের কাছে বা যারা বিজনেস করে। তাহলে আমাদের অডিয়েন্সটা কি হবে, এক নম্বর হচ্ছে স্টুডেন্ট, বিজনেসম্যান, সার্ভিস হোল্ডার, বিজনেসম্যান, তারপরে যারা সার্ভিস করে তারা, ঠিক আছে, সার্ভিস হোল্ডার যারা আছে মেইনলি কিন্তু এরাই কিনুন। কারণ টাকা না থাকলে তো আপনি, এদের কাছে টাকা আছে, আর যারা স্টুডেন্ট এরা কি করবে, যাদের টাকা আছে তারা নিজেরা করবে, হ্যাঁ, আর স্টুডেন্টরা কিন্তু তাদের বাবা মার কাছে টাকা আছে। আরেকটা দিলাম, আর কারা হইতে পারে বলেন অডিয়েন্স, এটা না, এটা চিন্তা করতে হবে। পলিটিশিয়ান স্যার, হ্যাঁ পলিটিশিয়ান হইতে পারে, আর কি হইতে পারে বলেন, পলিটিশিয়ান, অ্যাক্টরস। হ্যাঁ এই যে ভালো কথা বলছেন, হ্যাঁ, অ্যাক্টর গুড আইডিয়া। অ্যাক্টরস, স্পোর্টস স্টারস, ঠিক আছে, মনে করলাম যে এইগুলো আমরা স্পোর্টসম্যান প্লেয়ার দিয়ে দিতে পারে। ধরলাম যে স্পোর্টস দিলাম, আপাতত যদি থাকলো। তো আমি মোটামুটি অডিয়েন্সটা কিন্তু সিলেক্ট কিভাবে করতে সেটা বুঝলাম, বুঝতে পারতেছি। এরপরে কন্টেন্টটা কিভাবে বানাবো সেটা আমি দেখাইছি গতদিনে। আর তারপরে হচ্ছে আর কি আছে বলেন, কি জিনিস লাগবে আমার একটা অ্যাড বানাইতে হবে। কন্টেন্ট স্যার, টেক্সট কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট। এখন বর্তমানে কিন্তু সবচেয়ে বেশি ইমেজ আর ভিডিও কন্টেন্ট, এই দুইটা কন্টেন্ট বেশি এটা তো ভিডিও কন্টেন্ট, স্যার ভিডিও কন্টেন্ট হলে তো ওটা ক্লায়েন্ট সরবরাহ করবে, তাই না স্যার? হ্যাঁ ভিডিও হলে সে সরবরাহ করবে। আর যদি আপনাকে ভিডিও বানাতে বলে তাহলে এটার জন্য আপনি এক্সট্রা টাকা নেবেন, ঠিক আছে, ওইটার জন্য এক্সট্রা টাকা নিতে হবে, তা নাহলে তো করা যাবে না। আচ্ছা, এটা ভিডিওর জন্য স্যার কত ডিমান্ড হতে পারে স্যার? যদি একটা 1 মিনিটের ভিডিও হয় তাহলে মোটামুটি $20। এরকম অনেক প্রাইস স্যার। ভিডিও এডিটিং তো অনেক ঝামেলা আছে, স্যার ফেসবুকে দেখলাম স্যার, ওই যে মানে কিছু মানে ফেসবুকে এই পোস্টের মধ্যে দেখলাম যে ভিডিও মানে করার জন্য করার সময় দেখলাম যে ওরা মানে ভিডিও করার হেল্প করে, ভিডিও বানাতে ওরা কি হেল্প করে এরকম একটু দেখলাম ফেসবুকে। ভিডিও গুলো সমস্যা আছে, অনেক জায়গায় আপনার থাকে ওই ওয়াটারমার্ক থাকে, এই জন্য সমস্যা। ওগুলো তো আপনি চালাতে পারবেন। আর মধ্যে সবগুলো ফেসবুক যেগুলো দিব ওগুলো বোধহয় হবে এই যে কার্টুনের মতোই হবে মনে হয়। আর একটা সাইট আছে খুব ভালো ইন ভিডিও, কিন্তু এখানে প্রতি মাসে $20 করে চার্জ করে। ওইখানে ভিডিও কন্টেন্ট তৈরি করা যায় খুব ভালো। এরকম ভিডিও যদি ওরা দিয়ে দেয় আপনাদের ক্লায়েন্ট তাহলে ভালো, আপনারা ভিডিও নিয়ে নিলেন। আর যদি না দেয় তাহলে আপনাদেরকে বানাইতে হবে বা কারো কাছে বানাই নিন। অনেক সময় এরকম হয় যে আমার ক্লায়েন্টের বাজারটা বেশি, সাপোজ মনে করেন ক্লায়েন্ট বাজার দিলে $100 কাজ, কিন্তু এখন আমাকে তাকে একটা ভালো রেজাল্ট দিতে হবে। তখন আপনাদের যারা পরিচিত থাকলো বা আপনাদের আশেপাশে যারা মোটামুটি গ্রাফিক্সের কাজ ভালো পারে তাদেরকে বললাম যে আমার একটা ভালো একটা ছবি বানাতে হবে, ভালো একটা ইমেজ বানাতে হবে, ভালো একটা ভিডিও বানাতে হবে। ওই কিছু টাকা দিলেন, 5-6 হাজার টাকা দিলেন। তো আপনি যদি একটা $100 কাজ পান, $100 মানে কি
8,000 টাকা। তো 8,000 টাকা থেকে যদি ওই 500 টাকা দেন, 500 টাকা দিয়ে গ্রাফিক্সের কাজ ম্যানেজ করে দেয়, তখন আপনিও বেনিফিট হলো আপনার এবং আপনার ক্লায়েন্টের জন্য ভালো হলো। তো এইভাবে ক্লায়েন্টের কাছে আর এই কন্টেন্টের বিষয়টা যখন বাইরের সাথে আমি কন্ট্যাক্ট করবো তখন তো কন্টেন্টের বিষয়টা আমি ফাইনাল করে নিব, তাই না? হ্যাঁ ফাইনাল করে দিই। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কন্টেন্ট দেয় না, আবার বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেয়, তবে আমি ম্যাক্সিমাম দেখছি যে ওরা দেয় না। ঠিক আছে, দেখেন এখন আমি আপনাদেরকে নিয়ে যাই হচ্ছে এখন আমি ফেসবুক অ্যাডস ম্যানেজার আপনাদেরকে নিয়ে যাব। ঠিক আছে, ফেসবুক অ্যাড ম্যানেজার কিভাবে ঢুকবো? facebook.com/ads manager। ঠিক আছে, এখানে আমি এন্টার দিলাম। তারপর কি আসলে এই যে এখানে আমার নামটা আসছে। যখন আমি আমার কোনো কাস্টমার আমি যখন আমার কোনো বায়ারের বা আমার ক্লায়েন্টের যখন অ্যাড ম্যানেজারে ঢুকবো, তখন এইখানে ক্লিক করলে আমার ক্লায়েন্টের নামটা চলে আসবে। তো দেখেন আমি অনেকগুলো অ্যাড ম্যানেজারে বর্তমানে আছে। ঠিক আছে, তার মধ্যে যে লিংকডন রবার্টসন আছে, তো এর কাজ এখনো করতেছে, বুঝছেন? এইখানে যখন আমি কারো অ্যাড ম্যানেজারের মধ্যে ক্লিক করবো, তখন তার অ্যাড ম্যানেজারে আমি চলে যাবো। দেখেন দেখছেন এখানে কতগুলো অ্যাড বানানো হয়েছে, এতগুলো অ্যাড বানানো হয়েছে, এগুলো সব আমি বানাইছি অ্যাড করে। ঠিক আছে, এই যে একটা ট্রাফিক অ্যাড বানাইছি, তারপর প্রমোটিং লোকাল বিজনেস একটা অ্যাড বানাইছি। তো এরকম আবার যখন আমি আমার নামে ক্লিক করবো, তখন আবার আমার নামে চলে আসবে। দেখেন এখন সবগুলো আমার চলে আসছে, এই জায়গায় চলে আসছে। ঠিক আছে, এইভাবে ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে। তো এখন আমি কি করবো? ক্রিয়েটে যাবো। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যখন আমি কাজ শুরু করব, তখন আমাকে একটা জিনিস চেক করতে হবে যে পেমেন্ট অপশনটাতে কার্ড অ্যাড করা হয়েছে কিনা, ক্লায়েন্ট কার্ড অ্যাড করছে কিনা। কারণ ক্লায়েন্ট যদি টাকা অ্যাড না করে, কার্ড অ্যাড না করে, তাহলে কিন্তু একটা বানায় লাভ নেই। কারণ টাকা যদি অ্যাড না করে, তাহলে আমি কিন্তু এখানে একটা পাবলিশ করতে পারবো না। এই জন্য কী করতে হবে? এই যে উপরে অ্যাড ম্যানেজার ক্লিক করবো, ক্লিক করার পরে কী করতে হবে? এখানে বিলিংয়ে যাবো, বিলিংয়ে ক্লিক করবো। ঠিক আছে, বিলিংয়ে ক্লিক করলাম। তারপরে কী করতে হবে? এখানে দেখেন পেমেন্ট সেটিং ক্লিক করবো। পেমেন্ট সেটিং ক্লিক করলে এখানে দেখাই দিয়েছে কার্ড অ্যাড করছে কিনা। তো আমার যদি কার্ড অ্যাড করা থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে অ্যাড করতে হবে। তো দেখেন এখানে লেখছে, এখানে আছে ইউ হ্যাভ নো পেমেন্ট মেথড। আমি এখন পেমেন্ট মেথড অ্যাড করে নিই। তো এখানে যদি আর এটা হওয়ার পর বায়ার বললাম যে পেমেন্ট মেথড মানে বিল যোগ করে নাই, যখন হলাম তখন যখন বায়ারে বললাম যে আপনি এখানে বিল দেন নাই কে, এটা ভেরিফাই করেন, উনি বলতে পারে যে তুমি কাজ করতে থাকো, আমি পরে করে দিব। যদি বলে এটা তার বিল ছাড়া হইতেছে না, এটা কনফার্ম করা যাবে না। এটা হইতে পারে যে আপনি কাজটা আপনি করলেন, পরে ড্রাফটে সেভ করে রাখবেন, ড্রাফট হয়ে যাবে। তারপর যখন ওই বিলিং অ্যাড করবে, তখন এই ড্রাফটটাকে পাবলিশ করে দিবে। কিন্তু এটা ঝামেলা করবেন না, এক কথা শেষ। এই ঝামেলাটাতে যাবেন না। সে কখন পেমেন্ট অ্যাড করবে সেই আশা থাকবে না। করবে কি করবে না এইভাবে যাবই না। আপনি আগে সবার আগে এটাই দেখতে হবে, এখানে অ্যাড পেমেন্ট মেথডটা করতে হবে। যদি টাকা না থাকে, অ্যাড করা না থাকে, তখন এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে তখন সে এখানে কীভাবে কার্ড অ্যাড করবে এই পর্যন্ত আপনি দেখাই দেবেন। দরকার হলে এটা স্ক্রিনশট নিয়ে দেখাই দেবেন। ঠিক আছে, এটা স্ক্রিনশট আমার কাছে আছে, আমি দিব আপনাদের। তো এইভাবে বুঝাতে পারলাম আমি জিনিসটা। ঠিক আছে, সেদিন তো আমি যখন দেখলাম যে না আমার বিলিং অ্যাড করা আছে, এরপরে আমি কি করবো? আমি অ্যাড বানাবো। তাহলে যে ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে যাওয়ার পরে যদি এরকম আসে অপশন আমার, তখন আমি কি করবো? স্টার্ট ওভার দিব। এই যে স্টার্ট ওভার। এখন দেখেন, এখন আমি কি করবো? এনগেজমেন্ট অ্যাড বানাবো। তো এইখানে যে অ্যাডগুলো আছে, এগুলো সম্পর্কে সবাই তো আমরা জানি যে কোনটা কোন ধরনের অ্যাড। এইটা থাকে যদি কোনো প্রবলেম থাকে আমি বললাম, এইটা সবার আগে জানতে হবে। আমাদের তো মানে এনগেজমেন্ট এটাই তো আমাদের শিখিয়েছে। হ্যাঁ, এটা শিখেছি, মানে সব জিনিস জানি কিনা সবগুলো সম্পর্কে ধারণা আছে যে কোনটা কি ধরনের কাজ করে, হালকা ধারণা আছে আর কি। প্রথমদিন বলছেন না কনভার্সনটা তেমন বুঝি না স্যার। কনভার্সন আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস এটা কি স্যার খুব ব্যবহার হয়? ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এনগেজমেন্ট, লিড জেনারেশন, মেসেজ, এগুলো মোটামুটি পাওয়া যাচ্ছে।
স্যার এইখানে যেগুলো আছে সব এগুলোর ভিতরে সবচেয়ে বেশি ব্যবহার হয় কোনগুলা? লিড জেনারেশন, মেসেজ, এঙ্গেজমেন্ট, এগুলো সবচেয়ে বেশি। ঠিক আছে, স্যার আপনি কি এখানে সবগুলো নিয়ে কাজ করছেন নাকি নির্দিষ্ট কিছু এখানে নিয়ে কাজ করছেন? এই যে এই জিনিসটা নিয়ে কাজ করেন যে স্টোর ট্রাফিক, এটা কখনো করা হয় না। এরকম কোন ক্লায়েন্ট এরকম অ্যাড খুব কম ব্যবহার করতে পারে যে স্টোর ট্রাফিক, অথবা এই যে ভিডিও ভিউজটা আছে, ভিডিও ভিউজ কম ব্যবহার হয়। কারণ যারা ভিডিওর অ্যাড বানায় ওরা মেনলি ইউটিউবে অ্যাড করে, ফেসবুকে কম অ্যাড করে। কারণ ফেসবুক হচ্ছে ইউটিউবে ভিডিও রেসপন্সটা বেশি দেয়, কারণ ইউটিউব তো পুরো একটা ভিডিও প্ল্যাটফর্ম, তাই না? তো দেখেন এখন আমি এঙ্গেজমেন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আসলাম ক্যাম্পেইন নেম আপনারা দেন। এখানে কি দিব? সেলিং। আমি যেহেতু একটা আইফোন 10 বিক্রি করতেছি, তখন এখানে দেখলাম সেলিং আইফোন 10। ঠিক আছে, ক্যাম্পেইন নেম আপনাদের ইচ্ছে মতো আপনারা দেবেন, এটা কোনো সমস্যা। এরপরে এখানে অ্যাডসেট নেমটা আবার ওইটা দিলাম আগেরটাই, সেলিং আইফোন 10। ঠিক আছে, এখন দেখেন অডিয়েন্স আসলো। এখন অনেক সময় এরকম হয় যে আমাদের হাতে টাইম কম বা আমরা নিউ অডিয়েন্স করবো না, তখন আমরা কি করবো যে ইউজ সেভ অডিয়েন্স। যদি আমাদের আগে কোনো অডিয়েন্স সিলেক্ট করা থাকে তাহলে আমরা এখানে এটা ক্লিক করলে আমাদের দেখেন দুইটা অডিয়েন্স করা আছে, একটা হচ্ছে বাংলাদেশের, একটা হচ্ছে বাংলাদেশের, এই যে বাংলাদেশ লেখা আছে, এই যে বাংলাদেশ। আর একটা করা আছে কি, ওই যে মানিকগঞ্জ প্রথম দিন আপনাদের যেটা করেছে। তো আমাদের তো এখন এটাতে হবে না, কারণ আমাদের ক্রিয়েট নিউ অডিয়েন্স করতে হবে। তো আমাদের লোকেশনটা বর্তমানে কোথায় আছে? আমরা একটা চালাবো কোথায়? লন্ডনে। তো আমরা এখন লন্ডন করি। ঠিক আছে, এখন লন্ডনে কতটুকু জায়গা জয় করবো এটা ক্লায়েন্ট আপনাদেরকে বলে দেবে, যে লন্ডনে 20 কিলোমিটার নাকি 10 কিলোমিটার নাকি 50 কিলোমিটার। সাপোজ মনে করেন যে ক্লায়েন্ট আপনাকে বললো যে লন্ডনে এতটুকু জায়গা আপনারা, ঠিক আছে, সাপোজ ক্লায়েন্ট বললো যে লন্ডনের 15 কিলোমিটার স্কোয়ার এরিয়াতে আপনাকে অ্যাড চালাতে হবে। তো দেখেন এখানে লন্ডন 15 কিলোমিটার পর্যন্ত অ্যাড চালাতে পারবে। এখন ক্লায়েন্ট যদি আরো স্পেসিফিক হয় যে লন্ডন তো অনেক বড় জায়গা, লন্ডনের একটা ছোট্ট জায়গার মধ্যে অ্যাড চালাবে, তখন আপনি কি করবেন? ক্লায়েন্টকে বলবেন যে আপনি ওই জায়গার জিপ কোডটা দেন। তো এখানে যদি কোনো জিপ কোড লিখি, সাপোজ মনে করেন যে 11208 একটা জিপ কোড, নিউ ইয়র্কের জিপ কোড হচ্ছে এটা। দেখেন 11208 দিলে কিন্তু নিউ ইয়র্ক চলে আসছে। ঠিক আছে, তো এরকম জিপ কোড ইউজ করে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছি কিনা বলেন এই জিনিসটা বলেন। স্যার নির্দিষ্ট একটা এরিয়া ছোট জায়গায় চালাতে হলে কি স্যার ইংল্যান্ড দেওয়ার পরে নিচে ইনক্লুডে জিপ কোড দিতে হবে নাকি ইংল্যান্ড বাদ দিয়ে শুধু জিপ কোডটা দিয়ে ইউজ করতে হবে? এটা যখন শুধুমাত্র ছোট্ট জায়গা, বা সে যদি বলে যে লন্ডনও চলবে আবার লন্ডনের বাইরে একটা ছোট্ট একটা জায়গা চলবে, তখন আপনি এখানে জিপ কোড দিয়ে দিবেন। আর যদি বলে লন্ডনের জিপ কোড লিখে সার্চ দিছি গুগলে, জিপ কোড অনেকগুলো আসছে। হ্যাঁ, লন্ডনে অনেক আসবে, কারণ প্রত্যেকটা এরিয়ার আলাদা 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 জিপ কোড। কারণ যদি ঢাকা লিখে সার্চ তার মানে তো ঢাকা লিখে সার্চ লন্ডনের যদি যে কোন একটা নির্দিষ্ট এরিয়ায় এর চালাতে চাই তাহলে ওই শুধু ওই এরিয়ার জিপ কোড দিয়ে ওই এরিয়াটা সিলেক্ট করবে। কারণ আমরা যখন লন্ডন দিয়ে সার্চ দেব অনেক লন্ডনের জিপ কোড আসবে প্রতিটা এরিয়া। কারণ ঢাকা লিখে সার্চ দেন আপনি নরমালি ঢাকা নাই স্যার জিপ কোড, ঢাকার প্রত্যেকটা এরিয়ার জিপ কোড আসবে। ঠিক আছে, ঢাকার কত জিপ কোড আছে, ক্যান্টনমেন্টে আলাদা, ধামরাই আলাদা, বনানী আলাদা। তো ঢাকার নির্দিষ্ট কোনো জিপ কোড নেই, ঢাকা বলতে পুরা ঢাকার যে আলাদা আলাদা জায়গা, এই জায়গাটা বোঝাচ্ছে। তো এখানে আমরা জিপ কোড সিলেক্ট করে লোকেশন সিলেক্ট করতে পারি। জিপ কোড বলতে কি পোস্ট কোডটাই বোঝায়? হ্যাঁ, পোস্ট কোডটা। ঠিক আছে, দেখেন এখানে মোটামুটি আমি লোকেশনটা অ্যাড করলাম। তো লোকেশনটা অ্যাড করলাম মানে কি আমার একটা কাজ শেষ হয়ে গেল। এরপর কি করতে হবে? এজ সিলেক্ট করতে হবে। যদি আমার ক্লায়েন্ট যদি এজ না বলে দেয় তাহলে আমি নিজে নিজে বললাম, ধরলাম যে আমার এজটা মোটামুটি 18 থেকে 40 পর্যন্ত আমি দিলাম। এই বছরে এই বয়সের মানুষ বেশি আইফোনটা কিনবে আমার। তো দেখেন আগে কি ছিল, 65 প্লাস ছিল, তাই না? তখন টোটাল মানুষ ছিল কত? এখানে দেখেন 74 লাখ। ঠিক আছে, 74 লাখ আপনার
অডিয়েন্স হয়েছে। তো এখন আমার ৭৪ লাখ অডিয়েন্সের জন্য কিন্তু আমার বাজারটা অনেক বেশি, কিন্তু ৭৪ লাখ মানুষ আমার দরকার নেই। কারণ 18 থেকে 65 প্লাস যারা 65 প্লাস মানে কি 70 বছর হয়েছে, উনি কি আইফোন চালাবে? চালাবে না। তো যারা মিডিয়াম এজের এরা আইফোনটা বেশি ইউজ করে। তো দেখেন এখানে ৭৪ লাখ আছে না, যখন আমি 40 এজ দিয়ে দিব তখন আমার অডিয়েন্সটা অনেক কমে গেল। দেখেন 47 লাখ হয়ে গেছে। 47 লাখ মানে কি? হ্যাঁ বলেন। কালকে আমি তো স্যার ভিডিও দেখলাম স্যার, অডিয়েন্স রিসার্চ স্যার, হ্যাঁ রিসার্চ কি অডিয়েন্স কি যেন অডিয়েন্স রিসার্চ না আরেকটা ওই মানে ওইখান থেকে ওই ইয়ের মতো স্যার পাই চার্ট বা এরকম কিছু আসতেছে আগে, এরপরে স্যার ওখান থেকে সিলেক্ট করতেছে এটা। আচ্ছা আপনার এখানে শব্দ হচ্ছে অনেক বেশি, হ্যাঁ আপনি একটু সাইলেন্ট করেন কিছু, মানে একটু টেনশনের মধ্যে কম থাকে বলেন। আপনার কোশ্চেনটা আবার করেন, আমি শুনতেছি বলেন, বা মেসেজে লিখেন আপনি, আমি বলেন। অডিয়েন্স অ্যানালাইজ নাকি কি যেন একটা বিষয় আছে না স্যার? হ্যাঁ এইটাই তো আমি করতেছি এখন। অডিয়েন্সটা কিভাবে সিলেক্ট করবো এটাই করতেছি। দেখেন অডিয়েন্স বলতে কি, অডিয়েন্স হচ্ছে এই জিনিসটাই যে কাদের কাছে অ্যাডটা দিলে একটা বেশি চলবে, খরচটা কম হবে এবং বেশি মানুষের কাছে রিচ করতে পারবে। ঠিক আছে, তো দেখেন যখন আমি 18 থেকে 40 দিলাম মানে কি আমার অডিয়েন্সটা আমি সিলেক্ট করলাম, তো আগে ছিল 74 লাখ, এখন হয়ে গেছে 47 লাখ, অনেক কমে গেছে আমার অডিয়েন্সটা। এখন জেন্ডার দেখেন, যদি আমি শুধু মেন দেই তাহলে আরো কমে যাবে 23 লাখ, যদি ওমেন দেই আরো কমে যাবে অডিয়েন্স, মানে এখানে ওমেনই বেশি এই এরিয়ার মধ্যে। ঠিক আছে 24 লাখ দিলাম, আচ্ছা ঠিক আছে। তো আমার পৃথিবীতে মুভমেন্ট বেশি আছে তো, অনেক বেশি আছে। তো মোটামুটি দেখেন আমি অলি দিলাম, কারণ আমার মেন ওমেন কে আমার প্রোডাক্ট কিনবে আমি জানি না, বা যদি ফিক্সড থাকে তাহলে আমি যেমন সিলেক্ট করে দিই, তো আমি দুইটা দিয়ে রাখলাম। এখন দেখেন এই যে ডিটেল টার্গেটিংটা, ঠিক আছে ডিটেল টার্গেটিংটা হচ্ছে যে কারা, ধরেন যে কেউ যদি ফেসবুকে সার্চ বক্সে সার্চ দেয় আইফোন 10 লিখে এই লন্ডনের এই 10 কিলোমিটার এরিয়ার মধ্যে, তখন কিন্তু তার কাছে আমাদের একটা চলে যাবে। বা কেউ যদি এমনিও ফোন কেনার, আমরা অনেক সময় থাকে না যেমন ফেসবুক চালাচ্ছি, ধরেন যে একটা ফোন কিনবো, ফোন লিখে ওই ফোনের মডেল লিখে সার্চ দিই, এরপরে একদিন পরে বা কিছুক্ষণ পরে দেখবেন সবসময় ফেসবুক আপনাকে ওই ফোন টাইপের অ্যাডের আপনাকে অ্যাড দিচ্ছে। তো ফেসবুক সবসময় আপনার ডাটা অ্যানালাইসিস করে যে আপনি কোন ধরনের জিনিস আপনি সার্চ করতেছেন, তো আপনি যেই ধরনের জিনিসটা সার্চ করতেছেন তো আপনাকে কিন্তু সেই টাইপের অ্যাডই দেখানো হবে। বুঝতে পারছেন জিনিসটা? ফেসবুকে তো স্পেসিফিক একদম ফোন বা কোনো একটা প্রোডাক্টের নাম ধরে ধরে সার্চ মনে হয় কম দেয় মানুষ, তাই না স্যার? না না সার্চ দেয়, অনেকে সার্চ দেয়, আমি তো নিজে সার্চ দিই। যেমন এই যে কয়েকদিন আগে আমি টি শার্ট কিনবো, তখন কি করলাম টি শার্ট অনলাইন শপিং এরকম দেখে দেয় না, এইটাই অনেকে দেয়। এখন তো সব অনলাইন হয়ে গেছে না, অনলাইনে অনেক গ্রুপ হয়ে গেছে। আমরা তো স্যার বেশিরভাগ সময় গুগলে মানে সার্চ করি কোনো কিছু দরকার পড়লে, মানে ফেসবুকে খুব কম করা হয়, এই জন্য আর কি বললাম যে অন্যরা এটা করে কিনা। ফেসবুকে আমরা সার্চ দিই এই কারণে ফেসবুকে সার্চ দেওয়ার কারণটা হচ্ছে কি, যখন আমরা আইফোন 10 নিয়ে সার্চ দিলাম বা আইফোন 10 ইন ঢাকা, তখন হচ্ছে বিভিন্ন আইফোনের যে পেজগুলো আছে বা দোকানগুলো আছে, তো তাদের পেজগুলো কিন্তু ফেসবুকে থাকে, আমি ডাইরেক্টলি তাদের পেজে চলে যেতে পারি। এই জন্য আমরা মেনলি আর কি সার্চ দিই। তাই আমরা গুগলে সার্চ দিই, ওইটাও সার্চ দিই, তখন যখন গুগলে সার্চ দিই তখন সেটা গুগল অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে চলে যাবে, আর যখন ফেসবুকের মধ্যে তখন সেটা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে। বুঝছেন? জি স্যার। দেখেন এখন আমার ডিটেল টার্গেটিংটা কি, আমরা কাদেরকে টার্গেট করবো? যারা এক নাম্বার হচ্ছে স্টুডেন্ট সবচেয়ে বেশি মোবাইল ইউজ করবে, ফোন ইউজ করে, স্টুডেন্টের কাছে গেলাম। 2 নাম্বার কি হচ্ছে, যারা মনে করেন যে জব করে, ঠিক আছে জব করে যারা, তারপরে বিজনেসম্যান যারা আছে, বিজনেসম্যান, বিজনেস ওনার আছে একটা, বিজনেস ওনারকে দিলাম। আবার কি আছে, বিজনেস তো বিজনেস ওনারটাই আমার থাকলো। আর আপনারা যদি আরো স্পেসিফিক কাউকে দিতে চান দিবেন, তো আমি দিলাম না। যারা বিজনেস ওনার এর টাকা বেশি এরা দিই। আবার ফিল্ম আইকন
হ্যাঁ ফিল্ম আইকন দেওয়া যায়, কিন্তু এটা অনেক কম, ওর অডিয়েন্সের সংখ্যাটা অনেক কম। হ্যাঁ হ্যাঁ কম। আর কি দেওয়া যায় বলেন, কাদের কাছে একটা যদি দিই তাহলে ওরা বেশি কিনবে। স্যার অ্যাক্টর হ্যাঁ একটা তো দেখেন আমার কিন্তু একটু আগে কত ছিল 47 লাখ ছিল অডিয়েন্স, এখন কিন্তু কমে গেছে অডিয়েন্স 20 লাখ। তার মানে কি আমি আরো স্পেসিফিক অডিয়েন্সে নিয়ে আসছি, তার মানে আমার একটা আরো ভালোভাবে চলার সম্ভাবনা আছে। এবং এখানে বলছে যে এস্টিমেট ডেইলি রেজাল্ট, মানে কি আমি এরকম রেজাল্ট ডেইলি পাইতে পারি। ডেইলি আমার 2500 থেকে 7500 পর্যন্ত মানুষের কাছে আমার একটা রিচ হবে, এবং পোস্ট এঙ্গেজমেন্ট হবে 134 থেকে 388টা। তো এটা পুরোপুরি ডিপেন্ড করে আমার অডিয়েন্সের উপরে, এবং আমি কত টাকা খরচ করতেছি আমার বাজেটটা সেটার উপর। তো এই জন্য অডিয়েন্স সিলেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন দেখেন আর কি কি অডিয়েন্স সিলেক্ট করতে পারি আমি। অ্যাক্টর, বিজনেস ওনার, জব যারা করে, ঠিক আছে, তার স্টুডেন্ট। তো আপনার যদি মনে হয় যে আমি আইডিয়া করতে পারতেছি না, তখন কি করবেন, সাজেশনে ক্লিক করবেন। সাজেশনে ক্লিক করলে কিন্তু অনেকগুলো চলে আসছে, দেখছেন। দেখেন ওনার অ্যান্ড সিইও, এদের কাছে টাকা বেশি, এরা কিনতে পারে আমার। তারপর দেখেন ফাউন্ডার, ডিরেক্টর, সিইও, এটাও দিলাম। যে আর্টিস্ট, অনেকে বললে অ্যাক্টর, দেখেন আর্টিস্ট চলে আসছে। তারপরে যে ওনার, ম্যানেজিং ডিরেক্টর, ঠিক আছে। তারপরে দেখেন ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে দেখে দিলাম, ঠিক আছে। তো এরকম অনেকগুলো চলে আসছে। দেখেন সেলিব্রিটি, যারা সেলিব্রিটি এদেরকেও দিলাম। তারপরে যে একটা আছে চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ কি কোশ্চেন বলেন স্যার? এই জায়গাতে স্যার পোস্ট এনগেজমেন্ট স্যার 134 থেকে 388 জন স্যার। হ্যাঁ এটা কি স্যার হওয়ার সম্ভাবনা নাকি স্যার 134 জনের মতো হবে আর কি, এরকম একটা? এটা হবে যে এস্টিমেট বলছে, মানে সম্ভব করে। ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ কি ফাউন্ডার ম্যানেজিং ডিরেক্টর কি স্যার আসছিল স্যার, ওইটা দেওয়া যেত আর তাই বললাম। আচ্ছা আচ্ছা আসছে। এই যে ফাউন্ডার ম্যানেজিং ডিরেক্টর, ঠিক আছে, দিলাম এটা। তো দেখেন মোটামুটি আমি কিন্তু আমার অডিয়েন্সটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। অনেক অডিয়েন্সের কাছে গেলাম। এই যে যাদের ফেসবুক প্রোফাইলে এই জিনিসগুলো আছে, এই লন্ডনের এই জায়গার মধ্যে, ঠিক আছে, যাদের লেখা আছে যে চেয়ারম্যান অ্যাট এই গ্রুপ, ম্যানেজিং ডিরেক্টর অ্যাট ওই গ্রুপ, তাদের কাছে কিন্তু আমাদের একটা চলে যাবে। আবার যারা অ্যাক্টর, স্টুডেন্ট, ঠিক আছে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদের কাছে আমার একটা শো করবে। দেখেন একটু আগে ছিল 23 লাখ, এখন কিন্তু 32 লাখ হয়ে গেছে। তো অডিয়েন্সটা বাড়লো, কারণ আমি কয়েকটা জিনিস অ্যাড করছি। তো মোটামুটি এটা আমার একটা ভালো অডিয়েন্স। তো এই পর্যন্ত আমি অডিয়েন্স সিলেক্ট করতে পারলাম। এখন দেখেন ল্যাঙ্গুয়েজ চলে আসছে। ল্যাঙ্গুয়েজ আপনি এখানে ইচ্ছা করে সিলেক্ট করতে পারেন। আপনার ক্লায়েন্ট যদি বলে যে না নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ, যারা শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলে তাদের কাছে আমি একটা চালাবো, তখন আপনি সেখানে ইংলিশ লেখা দিবেন। তো আমরা এটা দিব না, আমরা চাই যে লন্ডনের এই জায়গার মধ্যে তো অনেক মানুষই আছে, অনেক ভাষায় কথা বলে, তাদের সবার কাছে যায়। কিন্তু যদি ক্লায়েন্ট বলে দেয় যে না শুধু ইংলিশই বলতে হবে, তখন আপনি ইংলিশ সিলেক্ট করে দেবেন। তো দেখেন কি করলাম আমরা, এই যে প্রথমে জায়গা সিলেক্ট করলাম, লোকেশন সিলেক্ট করলাম, ওই লোকেশনে কতটুকু এরিয়ার মধ্যে আমার একটা চলবে এটা সিলেক্ট করলাম। তারপরে এজ দিলাম, কত এজ তাই কত এজে আমার একটা বেশি চলবে, জেন্ডার সিলেক্ট করলাম, ডিটেল টার্গেটিং করলাম, কোন মানুষদের কাছে আমার অ্যাডভার্টাইজমেন্টে গেলে আমার অ্যাডভার্টাইজমেন্টটাতে আমি বেশি রিচ করতে পারবো এবং আমার ক্লায়েন্টের লাভজনক হবে। ঠিক আছে, এই পর্যন্ত আমার কাজ শেষ হবে। এরপরে দেখেন এখানে শো মোর অপশন আছে। শো মোর অপশনে দেখেন এখানে কানেকশন আছে। এখানে গেলে অ্যাড এ কানেকশনটা আপনি ক্লিক করবে। এখানে অনেক অপশন আছে ফেসবুক পেজ। তো এখানে আছে কি, প্রথমে কি আছে, পিপল হু লাইক ইউর পেজ, মানে যারা আপনার পেজটা লাইক করে তাদের কাছে যাবে। ফ্রেন্ডস অফ পিপল হু লাইক ইউর পেজ, আবার কি বলছে, এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ। তো আমি দিলাম যে এক্সক্লুড পিপল, মানে কি আমার পেজটা যারা লাইক করেনি তাদের কাছে যাবে। যারা আমার পেজ লাইক করছে ওদের কাছে আমার যদি দেওয়ার দরকার থাকে, যদি ক্লায়েন্ট বলে তো যারা পেজ লাইক করছে তাদের কাছে দেন। তো অনেক সময় এরকম থাকে না যে একটা পেজে মনে করেন 5 লাখ 10 লাখ লাইক আছে, তখন কিন্তু আমার পেজ যারা লাইক করছে তাদের কাছে দিলেই হবে। কিন্তু আমার পেজে যদি লাইক থাকে 200টা, তাহলে আমার ওই পেজে পিপল হু লাইক ইউর পেজ দিলে হবে না। তখন কি করতে হবে, এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ। বোথ থাকলে ভালো হতো স্যার। হ্যাঁ বোথ থাকলে ভালো হতো, কিন্তু বোথ নাই তো এখানে।
ঠিক আছে? নাই। হ্যাঁ। দেখেন এই পর্যন্ত আসলো। এরপরে অ্যাড এ পেজ, এই অ্যাড এ পেজের জায়গাতে আপনি পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। তো আমার একটা মোবাইল ফোনের কিন্তু একটা পেজ আছে, ওই পেজটাতে যাই দেখেন। এটা পেজ আমি নিজেই বানাইছি, অনেকদিন আগে বানাইছি। ওই পেজটাতে যাই। কোন ট্যাবের নামে এই পেজ বানাইছে? এই পেজটাতে অনেকদিন আগে বানানো হয়েছে। এটাতে কিন্তু মোটামুটি ভালো লাইক আছে, 800টার মতো লাইক আছে। এই যখন আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করি ওই টাইমে এই পেজটা বানানো। এই পেজ দিয়ে অনেক কাজ হয়েছে। আমার বেশ কয়েকটা ক্লায়েন্টের অ্যাডও এই পেজে বানাইছিলাম আমি। এই যে একটা, ঠিক আছে, এই যে একটা কন্টেন্ট আছে, এটা কিন্তু আমার ক্লায়েন্ট প্রোভাইড করছে। ঠিক আছে, তো দেখেন এখান থেকে আমি লিঙ্কটা নিয়ে রাখলাম, আমার পেজের লিঙ্কটা আগে নিই। তো এখানে অ্যাড এই পেজের জায়গাতে এই পেজের লিঙ্কটা দিয়ে দিব, তারপরে এটা সেভ করব। তো আমার অডিয়েন্সটা আমি সেভ করলাম। ঠিক আছে, দেখেন এই পর্যন্ত আমার অডিয়েন্সটা আমি সেভ করলাম। তাহলে আমার কি হলো, যেটা মেইন ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে বেশি জিনিসটা ইম্পর্টেন্ট, সেই কাজটা কিন্তু আমার হয়ে গেল। দেখছেন, আমি আমার ফেসবুক পেজ অ্যাড করছি, লোকেশন অ্যাড করছি, এজ অ্যাড করছি, পিপল হু ম্যাচ, যারা যারা আমার প্রোডাক্ট কিনতে পারে তাদেরকে অ্যাড করছি। তো এই জিনিসটা আমার কমপ্লিট। এরপরে প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে হচ্ছে কোন কোন জায়গাতে আপনার অ্যাডটা আপনি চালাবেন। ফেসবুকে চালাবেন, ইনস্টাগ্রামে চালাবেন, ফেসবুকে পোস্টের মধ্যে মধ্যে অ্যাডটা আসবে নাকি ফেসবুকে স্টোরিতে আসবে, এটা আপনি সিলেক্ট করতে পারবেন। তো আপনি যদি অটোমেটিক দেন তাহলে ফেসবুকের ইচ্ছা মতো চালাবেন, মানে সব জায়গায় মোটামুটি কভার করবে। আর যদি ম্যানুয়াল দেন, ম্যানুয়াল দিলে কিন্তু আপনি এখানে অনেক অপশন আছে, যে কোনোগুলো সিলেক্ট করতে পারবেন ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপনার ইচ্ছা মতো। তো আমি অটোমেটিকটাই রিকমেন্ড করি, অটোমেটিকটাতে মোটামুটি সব জায়গায় এরা একটা চালায়। কিন্তু ক্লায়েন্ট যদি স্পেসিফিক বলে দেয় যে না শুধু আমি ইনস্টাগ্রামে চালাবো অথবা শুধু ফেসবুকে চালাবো, তখন এখান থেকে আপনি তীর চিহ্নটা উঠে দেবেন। তীর চিহ্ন উঠে দিলে কি হবে, শুধুমাত্র ফেসবুকে একটা চলবে। আর যদি ইনস্টাগ্রাম চালাতে চাই তাহলে ফেসবুক উঠে দেবেন, শুধু ইনস্টাগ্রাম চলবে। ঠিক আছে, এই জিনিসটা বুঝছেন অডিও প্লেসমেন্টটা কি? জি স্যার, বুঝতে পারছি। তো আমি অটোমেটিক দিয়ে রাখলাম প্লেসমেন্টটা। ঠিক আছে, এরপরে দেখেন এখানে কি বলছে, বাজেট এন্ড শিডিউল। বাজেট, কত টাকা বাজেট হবে আমার কাজে, এই জিনিসটা আমার দরকার। কিভাবে আমি বাজেট সিলেক্ট করবো? তো দেখেন আমার এখন কত আছে, 2500 থেকে 7500, আর 136 থেকে 392। ডেইলি বাজেট হচ্ছে $11 দিলে আমি এইটা পাইতে পারি, এরকম রিচ হবে, এরকম এনগেজমেন্ট হবে। তো আমি ডেইলি বাজেট যদি আমার বেশি হয় আরো, তাহলে কিন্তু আমার এইটাও কিন্তু আরো বেশি হয়ে যাবে। যেমন এখানে 20 দিই, ঠিক আছে। এখন দেখেন এখন এটা বাড়ে গেছে। আর স্যার আমি এখন করতে গেলে এই যে এখানে ডলার সাইন আছে না, শুধু বাংলাদেশের টাকা সাইন আছে কেন? কারণ আপনার অ্যাড অ্যাকাউন্টটা বাংলাদেশের টাকায় করা আছে, এই কারণে। আপনারটা বিদেশেরটা? আমার দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে, একটা বাংলাদেশ টাকায় করা আছে, একটা ইউএস ডলারে করা আছে। ওইটা কোনো সমস্যা না, ঠিক আছে। তো দেখেন আপনি এখানে ডেইলি বাজেট করবেন নাকি লাইফ টাইম বাজেট দিবেন। যদি লাইফ টাইম বাজেট দেন তো এখানে কি বলছে, স্টার্ট ডেট দিছে হচ্ছে 29 তারিখে আজকের। তো আমি স্টার্ট ডেট দিলাম হচ্ছে 30 তারিখ, আর এন্ড ডেট দিলাম হচ্ছে আপনার জুলাইয়ের 5 তারিখ। তাহলে কয়দিন চলবে একটা? মাত্র আপনার 6 দিনের মতো চলবে। আর লাইফ টাইম বাজেটটা আরো কমাই দিলাম মনে করেন 100 দিন, ঠিক আছে। তো আপনি যদি ইচ্ছা করলে লাইফ টাইম দিতে পারবেন একবারে, এই 6 দিনের টোটাল বাজেট দিয়ে রাখছেন আপনি $100। অথবা আপনি কি করতে পারেন, আপনি ডেইলি বাজেট দিতে পারেন। ডেইলি বাজেটটাই ভালো। ডেইলি বাজেট দিয়ে একবার মনে করেন যে $20, এই 6 দিন চলবে, স্যার 5 দিন চলবে। Your ads will run for 5 days and you will spend no more than $100.
তো প্রত্যেকদিন $20 করে মোট $100 খরচ হবে এবং এতজন মানুষের কাছে রিচ হতে পারে এবং এতজন মানুষের কাছে পোস্ট ইনভেস্টমেন্ট হবে। তো এটা এখন আমার বাজেটটা পুরো ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্ট যত টাকা বাজেট দিবে ডেইলি বা তাকে বলতে হবে যে কত টাকা আমি ডেইলি বাজেট করতে পারি। তো এই পর্যন্ত হয়ে গেল, এখন আমি এখানে কন্টিনিউ করবো। এখন অ্যাড নেমটা কি, আপনি কি নাম দিচ্ছেন? আমার নাম কি ছিল? iPhone 10, সেলিং iPhone 10। হ্যাঁ, সেলিং আইফোন 10 এটা লিখলাম। লেখার পরে এখন এখানে কি হবে, পেজ আছে, পেজ, কোন পেজটা? তো আপনার ক্লায়েন্ট, আপনার বায়ার যখন আপনাকে আপনার ওই ক্লায়েন্টের পেজে আপনাকে অ্যাডভাইজার হিসেবে অ্যাড করে নেবে, তখন কিন্তু আপনি এখানে ওই তার পেজের অ্যাক্সেস পেয়ে যাবেন, এই যে অ্যাক্সেস পেয়ে যাবেন। তো এখন আমি মোটামুটি ধরলাম যে আমার একটা পেজের মধ্যে আমি দেখি চাই, কোন পেজের মধ্যে যাবো দেখি, এই যে ফোন ট্যাবলেট, এই পেজের মধ্যে যাই না। তো এটা কিন্তু এখন ইনস্টাগ্রাম পেজ নাই, এই জন্য আসে না। যদি ইনস্টাগ্রাম পেজ থাকতো তাহলে আসতো। যেমন আমার এই যে এই সুকান্ত আইটি লিমিটেড, এটা কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটা পেজই আছে, এই জন্য দুইটাই আসছে। তো আমি এখন কি করবো, মোটামুটি ফোন, যেহেতু এটা ফোনের অ্যাড, সেহেতু ফোনের একটা পেজ দিলাম, ঠিক আছে। এরপরে দেখেন এখানে কি বলছে, ক্রিয়েট অ্যাড, নতুন ভাবে অ্যাড ক্রিয়েট করবো নাকি ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে আগের কোনো পোস্ট অ্যাড করবো। তো আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার ফেসবুকের যে এরকম পোস্টগুলো আছে, এই পোস্টগুলো থেকে আপনি অ্যাডটা চালান, তখন আপনি কি করবেন, এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট, তার মানে কি এখানে যদি সিলেক্ট পোস্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফেসবুক পেজের, এই যে আমাদের পেজটা আছে, পেজের কিন্তু পোস্টগুলোতে চলে আসছে, দেখেন, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আইফোন 10 এর একটা রিভিউ আছে, এই যে অ্যাপল আইফোন XS Max, ঠিক আছে। তো আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে কিন্তু এইটা এখানে চলে আসবে। দেখেন এই এনগেজমেন্ট এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে এই ফেসবুক পেজের পোস্ট ডাইরেক্টলি আমি নিয়ে নিলাম, এখানে দেখছেন ডাইরেক্টলি আমার চলে আসলো। দেখেন যে আইফোন XS Max, ঠিক আছে, এবং এটার পুরা ডিটেইলস দেয়া আছে, ছবি দেয়া আছে। তারপরে আপনি এখানে ইচ্ছা করলে কল টু অ্যাকশনটা এটা চেঞ্জ করতে পারেন, সেন্ড মেসেজের জায়গায় আপনি যা ইচ্ছা দিতে পারেন, সব নাও দিলেন, কারণ যেহেতু এটা মোবাইল সেহেতু এটা সব নাও দিয়ে রাখবেন। এরপরে ওয়েবসাইট ইউআরএল আপনার ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে সেটা আপনি দিয়ে রাখবেন, তারপর আপডেট দিয়ে রাখবেন, ঠিক আছে। তো যখন আমরা এখানে সব নাওতে ক্লিক করব তখন কিন্তু আমি এই ওয়েবসাইটে চলে যাবো এবং এই প্রোডাক্টটা কিনতে পারবো। তো অনেকে তখন বলছিল যে তাহলে ফেসবুক পেজে কিভাবে যাবে। তো কারো যদি আপনার ফেসবুক পেজ সম্পর্কে জানার চিন্তা করার থাকে, তাহলে সে কি করবে, শপ নাওতে যাওয়ার আগে আপনার এই ফেসবুক পেজে এখানে ক্লিক করবে, ফোন ট্যাবলেটে যখন ফেসবুক পেজে এখানে ক্লিক করবে তখন আপনার ফেসবুক পেজে চলে যাবে, ঠিক আছে। তখন যে কোশ্চেনটা করছো সে এখন মনে অ্যান্সার পাইছে। স্যার আমি ওই প্রশ্ন করি নাই। আচ্ছা, তাহলে আমি প্রশ্ন করছিলাম স্যার, যেমন এই যে এখানে আপনি একটা আইফোন 10 এর একটা করলেন, নেট করলেন, ঠিক আছে। তো যখন আপনি ওয়েবসাইটের লিংকটা দিবেন তখন তো ওয়েবসাইটের হোম পেজে চলে যাবে স্যার। তো এই আইফোনের সরাসরি আইফোনের পেজে কিভাবে যাবে? এটা হচ্ছে যে ফেসবুক পেজটা তো মেইনলি ক্লায়েন্টে ইউজ করে নরমালি, কিন্তু ওয়েবসাইটে অনেকে আছে যে যারা ওয়েবসাইটে ওদের কেনা বেচার জিনিসটা থাকে, ফেসবুকে কিন্তু কেনা বেচার জিনিসটা থাকে না, পেমেন্টের অপশন থাকে না। যাদের ওয়েবসাইটে পেমেন্টের অপশনটা অ্যাড করা থাকে তারা কি করে, ডাইরেক্টলি এখানে ওয়েবসাইটে লিংক দিয়ে দেয়, যেন এই ওয়েবসাইটে এখানে গেলে ডাইরেক্টলি সে জিনিসটা কিনতে পারে। এই কারণে যদি তার এরকম না থাকে অপশন, তাহলে আপনি ওয়েবসাইটে দিবেন না, বুঝতে পারছেন। ওয়েবসাইটে ঢুকলে তো না, আমি বলছি যে ওয়েবসাইটে ঢুকলে কি এই পোস্টেই যাবে নাকি অন্য কোনো পোস্টে যাবে? ওয়েবসাইটে ঢুকে তো অনেক কিছু দেখা যায়। হ্যাঁ, আপনি এখানে লিংক দিয়ে দিবেন, একটা লাল টি-শার্ট, তো ভিতরে যা দেখলাম অন্য কিছু। যেমন মনে করেন আমি বলি স্যার, আমি বুঝতে পারছি স্যার, আমি একটু বলি। ওইটা ভাইয়া যে কথা বলতেছে যে মানে এই আইফোনের যে অ্যাডটা দিলাম এই পেজে যাইতে হবে, যার কথা বলতেছে। তাহলে ওই যে ওই পেজে ইউআরএল দিবেন, ফ্ল্যাশ দিয়ে আরেকটা অ্যাড্রেস দিতে, অ্যাড্রেসটা তখন বড় হয়ে যাবে। যেমন দেখেন এই যে অ্যাপল আইফোন 10, ধরেন যে আপনার ক্লায়েন্টের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা হচ্ছে এইটা,
এটা পরে তার সামনে একটা হোম পেজ। ঠিক আছে, এই যে হোম পেজ হচ্ছে এটা gsfarena.com। আপনি এইখানে আসলো, তো এইখানে তো অনেক ফোন আছে, আপনি যেটা বললেন অনেক ফোন, সে আইফোন 10 কিভাবে পাবে? এইভাবে পাবে যখন আপনি তাকে এইভাবে নির্দিষ্ট করে দিবেন স্ল্যাশ। তার মানে স্যার নির্দিষ্ট প্রোডাক্টের হলে স্যার ওই নির্দিষ্ট প্রোডাক্টের লিংকই নির্দিষ্ট প্রোডাক্টের দিবে লিংক আর কি ক্লায়েন্ট। এই দেখেন এখানে Client ডাইরেক্টলি দিয়ে লিংক দিবে। চলে আসছে। জি স্যার। তখন আপনি এইখানে এই যে চেঞ্জে যে এইখানে লিংকটা দিয়ে দিবেন, দেখেন ঠিক আছে। জি স্যার। এইটাই। দেখেন আপনার অ্যাডটা কিন্তু এখন মোটামুটি হয়ে গেছে, তো এখানে বিভিন্ন প্রিভিউ আছে। হ্যাঁ বলেন। স্যার একটু কথা বলি স্যার, এই যে লিংকটা এখন দিলাম স্যার, এই লিংকটা কি হাইপার টেক্সট করা যায় না? হাইপার টেক্সট করলে তো মনে হয় ভালো হতো। হ্যাঁ যাবে। হাইপার টেক্সটটা স্যার কিভাবে করা যাবে? এটা করলে বেশি সুবিধা হবে। এটা এইভাবে যেভাবে আছে না, এটা আমার মনে হয় যে এখানে তো আপনার দেখাবে না জিনিসটা, এখানে জাস্ট আপনার স্বপ্ন বাটন থাকবে। আচ্ছা 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 আচ্ছা। তো আপনার এখানে এত কিছু করার দরকার নেই, কারণ যখন সে স্বপ্নতে ক্লিক করবে তখন আপনার ওয়েবসাইটে ঢুকে যাবে। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। তো দেখেন এইখানে কিন্তু এই যে দেখেন এই জায়গাটা, এই যে মাঝখানটা, এইখানে দেখা যাচ্ছে যে কোন জায়গাতে আমার একটা কিভাবে পাবলিশ হবে। তো এখন কি আছে, ডেস্কটপ নিউজ ফিডে একটা এইভাবে দেখাবে। তারপরে দেখেন আবার মোবাইল নিউজ ফিডে একটা এইভাবে দেখাবে। তারপর কি বলছে, ইনস্ট্যান্ট আর্টিকেলে একটা এইভাবে দেখাবে। আবার দেখেন ফেসবুক ভিডিওর মধ্যে দেখাইতে পারবে না, কারণ আমার তো এটা ভিডিও না। আচ্ছা তারপর কি বলছে, ইনস্টাগ্রাম ফিডে কিভাবে দেখাবে, ইনস্টাগ্রামে যেভাবে দেখাবে সেটা এখন দেখাচ্ছে। এই যে ইনস্টাগ্রামে কিন্তু লেখা আছে, ইনস্টাগ্রামে আমার একটা এইভাবে আসবে, ঠিক আছে। তারপর দেখেন ইনস্টাগ্রাম এক্সপ্লোরার ফিডে এইভাবে আসবে। তারপর কি বলছে, এক্সপ্লোর ভিডিওর মধ্যে তো আমার এটা আসবে না। আবার অডিয়েন্স নেটওয়ার্কের মধ্যে কিভাবে আসবে সেটা দেখাচ্ছে। যেহেতু এটা ভিডিও না সেহেতু এটা আসেনি। এখানে বলছে টু ডেলিভার অডিয়েন্স নেটওয়ার্ক ইন স্ট্রিম ভিডিও, চেঞ্জ দ্য মিডিয়া ফর দ্য প্লেসমেন্ট টু ভিডিও। তোমার যেহেতু ভিডিও না সেহেতু যাবে না। তো এইটা কিন্তু অটোমেটিক এতগুলো জায়গাতে যাবে। তো দেখেন আপনার অ্যাডটা কিন্তু মোটামুটি এখন কমপ্লিট। এখন আপনি জাস্ট কনফার্ম দিলে অ্যাডটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এইভাবে কিন্তু আমি একটা অ্যাড বানাতে পারি, কারণ এই পর্যন্ত কে কে বুঝেন নাই বলেন। স্যার বুঝতে পারছি, কিন্তু কিছু প্রশ্ন ছিল। আচ্ছা আর যারা বুঝতে পারেনি বলেন, আপনার প্রশ্ন পরে করতেছি, পরে শুনতেছি, বলেন যারা বুঝেন নাই প্রশ্ন। স্যার এক্সিস্টিং পোস্টের ব্যাপার ওইখানে একটু ঝামেলা হচ্ছে স্যার। আসলে আমরা কেন এক্সিস্টিং পোস্টে দিব? এক্সিস্টিং পোস্ট হচ্ছে যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দেয় যে আমার ফেসবুক পেজে এই পোস্ট করাই আছে, দেখেন আমার ফেসবুক পেজ, এখন তো আমি এই ফেসবুক পেজের অ্যাড বানাচ্ছি, তো এইখানে কিন্তু এই আইকন 10 এর একটা অ্যাড করাই আছে। এই দেখেন আইকন এক্সেস, আমরা এই অ্যাডটা করলাম না, এই পোস্টটা অ্যাড করলাম, তো আমার এখানে এই পোস্টটা অ্যাড করেছিল। তো ক্লায়েন্ট বলছে যে আমার তো একটা পোস্ট আমার ফেসবুক পেজে আছে, তুমি ওই পোস্টটারই অ্যাড বানাও, এই জন্য আমি এক্সিস্টিং পোস্ট নিয়েছি। যদি বলতো যে ক্রিয়েট অ্যাড নতুনভাবে বানাও, তাহলে কিন্তু এখানে ক্রিয়েট অ্যাড চলে যেত। ঠিক আছে, অ্যান্সার পাইছেন এখন? জি জি জি। আচ্ছা আর কি সমস্যা বলুন, কি জিনিসটা বুঝুন না? বুঝতে পারছি স্যার, কিন্তু স্যার ওই যে ওই পেজে যাওয়ার পরে স্যার নিচে লেখা আছে বুস্ট পোস্ট, ওইখানে ক্লিক করলেও কি স্যার এই পেজে আসবে? যখন আপনি বুস্ট করবেন তখন এত অপশন পাবেন না, ও আচ্ছা, অপশনটা অনেক কমে যাবে। আর বুস্ট করলে অপশনটা যত কমে, কিন্তু এখানে অ্যাড ম্যানেজার মানে কি, ফেসবুকের একটা অ্যাড বানানোর জন্য যা যা দরকার সবকিছু এখানে আমরা পাচ্ছি। তো অ্যাড ম্যানেজারটা অনেক বেশি আপনাকে অপশন প্রোভাইড করে। আরেকজন প্রথমে কোশ্চেন করলো, ওই ভাই আপনি বলেন না। স্যার প্রশ্ন হলো যেমন অডিয়েন্সটা, এই যে অডিয়েন্স আর কি কত থেকে কতর ভিতরে হলে আর কি ভালো হয় বেশি একটা অ্যাডের জন্য? এটা আপনাকে চিন্তা করতে হবে, যেই টাইপের অ্যাড যেই রকম মানুষ বেশি ব্যবহার করে সেই টাইপের অডিয়েন্স দিতে হবে।
আর স্যার এটা কি ওই রান করে কি সব অডিয়েন্সের জন্য নাকি ওই বাজেট অনুযায়ী যে কয়জনের কাছে রান হয় এরকম? যতটুকু আমি সিলেক্ট করবো ততটুকু আছে। না মানে যেমন ওখানে ছিল ওই যে কত 23 লাখ নাকি কত লাখ জানি অডিয়েন্স হ্যাঁ আসলো। এটা তো ওরা কিন্তু হ্যাঁ এটা ওরা দেখায় আসলে কালকে অতগুলো কিছু যায় না। হ্যাঁ আহ, কারণ আমার কারণ বাজেট যদি অতগুলো বেশি হয়, বেশি তো কারণ আমরা মেইনলি বাজেট কি করি $10 ডেলি দিই বা টোটাল $100 দিই, তো আসলে এতটুকু এতগুলো যায় না। আচ্ছা ক্লায়েন্টরা স্যার মোটামুটি কয় দিনের জন্য একটা অ্যাডস মানে রান করে স্যার? 3 দিন 7 দিন 1 মাসে, মোটামুটি সবাই 3 দিন 1 সপ্তাহ এরকম 10 দিন জন্য চলে। তিন তিন 10 দিন পর্যন্ত কি বেশি চালায়? হ্যাঁ বেশি টাইম চালায় না। স্যার আরেকটা কথা স্যার, ওই যে পেজের ভিতরে যে পোস্ট গুলো থাকে হুম। এই পোস্ট গুলো থেকে কি ক্লায়েন্টরা অ্যাড করতে বলে নাকি হ্যাঁ, ওই বলে, অনেক সময় নতুন বলে। add- অনেক সময় বলে। কোনটাকে বেশি করতে বলে স্যার, পেজের গুলো নাকি নতুন করতে বলে বেশি? নতুন করতে হবে। আরেকজন হতে পারে। ঠিক আছে, আরেকজন কি জন্য বলতে চান বলেন। স্যার ওই যে কালকে যে খবরে দেখলাম যে ফেসবুকের অ্যাড দেওয়া বন্ধ করে দিচ্ছে। অ্যাড তো বন্ধ করে। এগুলা কি ওই ওইটা ad বন্ধ না। ওইটা হচ্ছে কি যে ফেসবুকের একটা জিনিস হচ্ছে খুব খারাপ, সেটা হচ্ছে ফেসবুকে আপনারা দেখেন ফেসবুকে যত নিউজ আসে বেশিরভাগ নিউজে কিন্তু ভুয়া। তো ফেসবুক কর্তৃপক্ষের কাছে সবাই এটা কমপ্লেন করছে যে আপনি সব ধরনের নিউজ কেন চালান, কারণ আপনি দেখেন টুইটারে কিন্তু এরা অনেক প্রাইভেসি পলিসি মেনটেন করে। টুইটারে আপনি ইচ্ছা করলে অনেক পোস্ট করতে পারবেন না, কিন্তু ফেসবুকে আপনি ইচ্ছা করলে দেখা গেলো যে আন্দাজে একটা ফেসবুক পেজ সে একটা উল্টাপাল্টা একটা নিউজ দিয়ে রাখছে। তো এই যে ভেরিফিকেশন গুলো করে না, এই জন্য ফেসবুকে সবাইকে বলছে যে আপনারা প্রত্যেকটা নিউজ যেন পুরোপুরি ভেরিফাই করে তারপরে নিউজটা আপনি প্রকাশ করেন। তো এই কারণে কিছু কিছু অনেকে আবার বলছে যে আমরা এখন ফেসবুকে অ্যাড দিব না। তো এটা নিয়ে আর কি ফেসবুকে একটু ঝামেলা চলছে আর কিছু না। তো এগুলো সবসময় চলে, তারপর সবকিছু আবার ওইটা ঠিকঠাক ওই হয়েছে। জন্য বেশি সমস্যা স্যার, ওই যে কৃষ্ণাঙ্গ যে হত্যা ওইটা হ্যাঁ কৃষ্ণাঙ্গ ওইটার ওই ফ্লয়েড ওনার হত্যা। বিরুদ্ধে আর কি একটা ভিডিও ভাইরাল করছে, ওটা টুইটার থেকে সরাইছে কিন্তু ফেসবুক থেকে সরায় নাই। মার্ক জাকারবার্গ বলছে যে ওটা আমাদের নীতির বিরুদ্ধে যায় না, এই জন্য মানে সরায় নাই। তো এরকম আর কি এই কারণে আর কি কৃষ্ণাঙ্গর পক্ষে যারা আছে তো ওই তাদের অনেক কোম্পানি আর কি ওই অ্যাড গুলো বন্ধ করে দিচ্ছে। ওই যে খারাপ নিউজ বা ওই ভুয়া নিউজ ছড়ানোর কারণে এই সমস্যাগুলো আছে। প্রায় 90টা কোম্পানি নাকি এই করছে। তো এটা ঠিক কথা, ওখানে আমাদের মাথা ব্যথা নেই। পৃথিবীতে লাখ লাখ কোম্পানি আছে, আপনার সেখানে এটা সেখানে 90টা কোম্পানি। আচ্ছা তারপরে আর কারো কোনো এত বড় বড় কোম্পানি যারা আছে স্যার তাদের তারা নিজেরাই চালাইতে পারে স্যার, আমাদের দরকার পড়বে না। ওরা যদি পারতো তাহলে তো আমাদেরকে ইয়ে করবে। এগুলা আসলে ফেসবুক সবাই চালায়, কিন্তু ফেসবুক অ্যাড ম্যানেজারের কাজ কজন পারে? 10,000 স্যার। একজন ফেসবুকের পারে। যে বড় বড় কোম্পানি আছে ওরা কি ওদের অ্যাড ম্যানেজারের জন্য মানে ওনাদের নিজেদের কাছ থেকে কি আলাদা লোক নিয়োগ দিয়ে রাখে নাকি? যারা অনেক বড় কোম্পানি ওদের কিন্তু আলাদা আলাদা ডিজিটাল মার্কেটিং এর লোকজন আছে, যারা মোটামুটি। স্যার ওইটাই আমি বলছি যে তাদের যদি থাকে আলাদা লোকজন তাহলে আমাদের আর দরকার পড়বে না তাদের, এইটাই বলছি। তো আপনি একটা এজেন্সি আছেন কি? আমাদের দেশে যেমন আছে যে আমরা সবাই কি করি, আমরা সবাই চাকরি বাকরির চেষ্টা করি, নিজে কিন্তু কিছু করার চেষ্টা খুব কমই করা হয়। কিন্তু আপনি যখন আমেরিকাতে যাবেন, ইউরোপে যাবেন, তো ওইখানে মানুষ কিন্তু এত সরকারি চাকরির পিছনে ছুটে না। ওরা ওদের নিজেদের বিজনেস শুরু করার চেষ্টা করে, নিজেদের স্টার্ট আপ করার চেষ্টা করে। ওইখানে প্রতি 100 জন মানুষে 50 জন মানুষ কিন্তু নিজেদের বিজনেস দাঁড়া করার চেষ্টা করে। তো এই কারণে ওরা অ্যাডভার্টাইজমেন্টটা বেশি করে, অ্যাডভার্টাইজমেন্টে ওদের ইনভেস্টটা বেশি করে। বাঙালির মতো সবাই তো না, বুঝছেন না? তো বলেন, এখন আমি তাহলে দেখালাম কিভাবে একটা ফেসবুকের আমার পেজের মধ্যে পোস্ট আছে, সেই পোস্টটাকে অ্যাড করে আমি অ্যাড বানালাম। তো দেখেন আমার যদি এরকম না হয়, যদি বলে যে ক্রিয়েট অ্যাড, তো ক্রিয়েট অ্যাডের জন্য আবার কি করতে হবে? তখন এখানে ক্রিয়েট অ্যাডে চলে যাবো। এখন আমি একটা নতুন ভাবে বানাবো, ঠিক আছে? তো এখানে সিঙ্গেল ইমেজ আছে। আবার যদি এখানে আমি ইউজ ক্রিয়েটিভ হাফ মক, ঠিক আছে? আমার এখানে কোনো হাফ মক নাই আছে, ঠিক আছে? না ভালো। তো ক্রিয়েটারে গেলাম, এখানে সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও একটা আপলোড করতে হবে। তো আপনি এখন একটা ভিডিও বা একটা ইমেজ আপলোড করেন। আবার এখানে ক্রিয়েট স্লাইড শো আছে, একটা স্লাইড শো বানাতে পারবেন বেশ কয়েকটি ইমেজ দিয়ে।
ঠিক আছে, স্লাইড শো এ যে টেমপ্লেট দেওয়া আছে কি টাইপের স্লাইড শো আপনি করবেন, তো যে কোনো আপনি একটি ইউজ করতে পারবেন, যেমন এটা 1 থেকে 6টা ইমেজের মধ্যে আছে। ঠিক আছে, এই স্লাইড শো আপনি ইউজ করতে পারবেন, আবার আপনি ইচ্ছা করলে যেটা ইচ্ছা ইউজ করতে পারবেন, সমস্যা নেই কোনো। অথবা আপনি যদি স্লাইড শো ইউজ করতে না চান, যদি আপনার কাছে ভালো কোনো ইমেজ বা ভিডিও না থাকে, তখন আপনি কি করবেন, অ্যাড মিডিয়াতে যাবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার মানে আমি একটু অন্যদিকে তাকাইছিলাম স্যার, প্রতিদিন আসবেন। আচ্ছা আচ্ছা, আমি এই যে দেখালাম এটা যে যদি এক্সিস্টিং পোস্ট, যদি আমার ফেসবুক পেজের কোনো পোস্ট যদি আমি অ্যাড না করি, তাহলে যদি ক্রিয়েট নিউ অ্যাড করতে বলা হয়, মানে একদম নতুনভাবে অ্যাড করতে বলা, তখন কি করতে হবে, ক্রিয়েট অ্যাডে যাবো। ক্রিয়েট অ্যাডে গেলে কিন্তু আবার নতুনভাবে সব কিছু করতে হবে। তো এখানে যে সিঙ্গেল ইমেজ অ্যাড করবো, ধরেন যে একটা ইমেজ আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করে একটা আইকনটা নিয়ে একটা ইমেজ, ঠিক আছে, মনে করেন যে এই ইমেজটা অ্যাড করবো। স্যার ওই যে ডাবল ইমেজটা একটা দেন না স্যার, স্লাইড শো। হ্যাঁ স্লাইড শোটা দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা স্লাইড শো জন্য কয়েকটা ইমেজ অ্যাড করতে হবে, তো আমি 2-3টা ইমেজ এখানে ডাউনলোড করি। আর এই ইমেজগুলো কি কন্টেন্ট হিসেবে ব্যবহার করা যায় গুগলে? যাবে সমস্যা, আপনি একটু এডিট করবেন, হালকা একটু এডিট করতে হবে, যেমন নিচের দিকে ওয়েবসাইটটা দিয়ে রাখবেন, ফোন নাম্বার দিয়ে রাখবেন। ও মানে আমরা যে কোম্পানি মানে যে ক্লায়েন্টটা করবে তার। আর ইমেজ রেজুলেশনটা, ঠিক আছে, ইমেজ রেজুলেশনটা কত দেবেন এটা বলে রাখি। দেখেন ইমেজ রেজুলেশন, এটার ইমেজ রেজুলেশন কত, 160x212, তার মানে এটা ফেসবুকে অ্যাডে চলবে না, মিনিমাম আপনার 700-এর উপর রেজুলেশন লাগবে। দেখেন এটা রেজুলেশন কত, 1000x1000, তার মানে এটা চলবে, ঠিক আছে। আবার এইটা 800x600, এটাও চলবে। তার মানে স্যার 720-এর উপরে হলেই চলবে? হ্যাঁ 720-এর উপরে চলবে, ও 700 কাছাকাছি হলে চলবে, ঠিক আছে। আবার এইটা আছে একটা, এটা আপনার XR, এখানে মডেল আছে আইফোন আছে, আর রেজুলেশন দেখেন 1175x1536, মানে যত বেশি রেজুলেশন তত ভালো, ঠিক আছে। আর এইটা একটা ইমেজ, এই ইমেজটা আমি কিন্তু কিনতে পারি, এখানে মোটামুটি সবকিছু আছে, চার্জার, হেডফোন, আইফোনটা বোঝা যাচ্ছে ভালোভাবে, এই ইমেজটা নিলাম, ঠিক আছে, এখানে বোঝা যাচ্ছে সবকিছু। ভাঙ্গা এটা ভালো। ঠিক আছে, তখন আমি এখন নিউ ভাবে একটা ইমেজ তৈরি করব। তো আপনি দেখেন ক্রিয়েট স্লাইড শো, এখানে ক্রিয়েট স্লাইড শো গেলে, আমি দেখাই দেই, স্লাইড শোতে গেলে কি হবে, আপনি আপনার ইচ্ছা মতো একটা স্লাইড শো বানাতে পারবেন। তো আপনি কোনটা স্লাইড শো দিবেন, দেখেন এই 2 থেকে 5 ইমেজের একটা আছে, এইটা আচ্ছা, এখানে আবার কি আছে, এটা আছে, এই ইমেজটা মোটামুটি ইউজ করতে হবে, এটা ভালো হবে। এখানে আপনার ইচ্ছা মতো আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনি ইউজ করবেন। তো আমি আপাতত এটা ইউজ করলাম, এটা কন্টিনিউ দিলাম। আর স্লাইড শো দিয়ে ওই স্লাইড শোর ইমেজটা কি চেঞ্জ করে অন্য ইমেজ ব্যবহার করা যায়? হ্যাঁ অন্য ইমেজ ব্যবহার করব, এখানে সিলেক্ট ইমেজ নামে অপশন আছে, ঠিক আছে, সিলেক্ট ইমেজ, এখানে সিলেক্ট করব। এখন দেখেন আমি যে ইমেজগুলো ডাউনলোড করলাম বলে কিন্তু এখানে আসে নাই, তো এই জন্য এখানে আপলোড অপশন আছে, যে আপলোডে ক্লিক করলাম। আর ইমেজ কয়টা দেওয়া যাবে সর্বোচ্চ? 3-4টা দেওয়া যায়, সমস্যা নেই, এখানে আপলোড করতে পারবো। তো আমি যেখান থেকে ইমেজগুলো ডাউনলোড করলাম সেখানে যাই, তো আমি যে কয়েকটা ইমেজ ডাউনলোড করছি আমি সেই ইমেজগুলো এখানে আপলোড করব, 3টা ইমেজ এখানে আপলোড করব।
দুইটা এক জিনিস দুইবার আপলোড করছি। ঠিক আছে, এখন আমার 3টা ইমেজ আপলোড হয়ে গেছে। তো প্রথমে আমি একটা ইমেজ দিলাম, সাপোজ এইটা ইমেজ দিলাম, দেখেন এখন কিন্তু একটা ইমেজ চলে আসবে। এরপর 2 নাম্বার ইমেজ কি দেব? 2 নাম্বার ইমেজের জন্য চেঞ্জ ইমেজ এখানে অপশন আছে। চেঞ্জ ইমেজে যে দিলাম মনে করেন যে এইটা, ঠিক আছে। আর 3 নাম্বারের জন্য 3 নাম্বারে এখানে আসবে। 3 নাম্বারে আবার ইমেজ দেওয়া যাবে না, 3 নাম্বার হচ্ছে স্টিকার দেওয়া যাবে। তো 2টা ইমেজ এখানে মোট দেওয়া যাবে। আর পার ইমেজের টাইমিংটা কতটুকু টাইমিং হচ্ছে? 2 সেকেন্ড। এখানে মোট 3টা জিনিস আছে, প্রত্যেকটাই হচ্ছে 2 সেকেন্ড করে চলবে, ঠিক আছে। আর টেক্সট যেটা আছে, টেক্সটটা আমি এখানে এডিট করে দিলাম iPhone 10, বা এখানে আপনি ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। টেক্সট কালার যেটা আছে, টেক্সট কালার আপনি ইচ্ছা মতো লাল নীল সবুজ আপনি যা ইচ্ছা তাই দিবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালার আপনার যা ইচ্ছা দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার কোনো কিছু না দেওয়াটাই বেটার, বা যেটা ভালো মনে হয় সেটা দিন। ফন্ট চেঞ্জ করা যাবে, কোন ধরনের ফন্ট আপনি দিতে চান, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু মোটামুটি একটা স্লাইড শো ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি যদি এই ভিডিওটাকে ইউজ করতে চান তাহলে এখানে কি করতে হবে? জাস্ট ইউজ ভিডিওতে ক্লিক করুন। এরপর যদি কোনো সমস্যা না থাকে তাহলে এইভাবে অ্যাডটা চলে আসবে। আপনি আরো ভালো টাইম নিয়ে আরো ভালোভাবে এটা বানাতে পারবেন। আচ্ছা এখন দেখেন আমার কিন্তু একটা চলে আসছে, যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার একটা দেখাচ্ছে। স্যার এই একটা তো ভিডিও এডও চলে জানেন স্যার? হ্যাঁ এটা ভিডিও হিসেবে চলে, জাস্ট নরমাল স্লাইড শো দেখাচ্ছে। আর এই যে আমি iPhone 10 লিখছিলাম এখানে iPhone 10 চলে আসছে। আপনি আপনার ইচ্ছা মতো এই জায়গাটা লিখতে পারেন। তো এটা মোটামুটি ভালো লাগতেছে, কিন্তু খারাপ লাগতেছে না, তাই না? জি স্যার, নিচের ছবিটা ছোট হয়ে গেছে। এই যে নিজের ছবি ছোট হয়েছে না, এটার জন্য আমাকে তাহলে অন্য একটা টেমপ্লেট ইউজ করতে হতো, বুঝছেন? অন্য একটা টেমপ্লেট যদি ইউজ করতাম তাহলে আরো ভালো হতো। দেখেন ইমেজ কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক ভালো, 1080x1080। ঠিক আছে। তো এই যে আমি একটা জিনিস দেখালাম যে কিভাবে আমি ভিডিও একটা বানাবো বা স্লাইড শো বানাবো। তারপর প্রাইমারি টেক্সট আপনি এখানে লেখেন যে get 10% off from our get 10% off for base purchase. ঠিক আছে, এটা দিলে আমাদের হেডলাইন। আজকে যদি কেউ কিনে তাহলে তাকে 10% অফ দেওয়া হবে। দেখেন এখানে যেটা লিখলাম সেটা এখানে চলে আসবে। এরপরে আপনি দিলেন যে ডিজিটাল ওয়েবসাইট ফরম্যাট। এটা আপনি আপনার ইচ্ছা মতো বা একটু আপনার রিসার্চ করে বা ক্লায়েন্ট যা বলে সেটা আপনি দিবেন। ঠিক আছে, এখানে চলে আসছে। এরপরে কল টু অ্যাকশনে কি করবেন? আপনার ক্লায়েন্ট আপনাকে যা বলবে আপনি তাই দিবেন। যদি সেন্ড মেসেজ দেন তো এখানে সেন্ড মেসেজ চলে আসবে। যখন মানুষ আপনার একটা দেখবে তখন সেখানে ডাইরেক্ট সেন্ড মেসেজে আপনার সাথে কন্ট্যাক্ট করবে যে ভাই ফোনটার দাম কত, এই ফোনটা আমি কিভাবে পাইতে পারি, বা আপনার যেভাবে ইচ্ছা। যদি স্বপ্নও দেন
তাহলে আপনার একটা ওয়েবসাইটে ইউআরএল দিতে হবে। যদি আপনি লার্ন মোর দেন তাহলে লার্ন মোরে চলে যাবে, ঠিক আছে। এবং এখানে একটা ওয়েবসাইটে ইউআরএল চাইছে, তো আমি আপাতত কি দিব বলেন, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ যদি দেই তাহলে কিন্তু কানেক্ট হোয়াটসঅ্যাপ নামে একটা অপশন আছে। হ্যাঁ সব নাও দিলে ভালো হয় না স্যার? হ্যাঁ সব নাও দিলে ভালো হবে। তো এখানে একটা ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। তো ওয়েবসাইট ইউআরএল কি ফেসবুক পেজটা দেওয়া যাবে কিনা এটা ট্রাই করি, দেখি চাই কিনা। দেখেন ফেসবুক পেজটাও কিন্তু নিয়ে নিচ্ছে। ফেসবুক পেজটাতে একটু এই যে নিচে এখন নিচে দেখছেন ফেসবুক পেজও নিয়ে নিচ্ছে। তো আপনার ওয়েবসাইট না থাকলেও হবে, তাহলে এখানে সব মধ্যে ক্লিক করে তাহলে কিন্তু ডাইরেক্ট ফেসবুকের এই পেজটাতে নিয়ে যাবে। এটাও একটা ভালো জিনিস হবে। অনেকের যদি ওয়েবসাইট না থাকে তাহলে ডাইরেক্টলি তার ফেসবুক পেজে নিয়ে যাবে। তো মোটামুটি এই পর্যন্ত বুঝলাম কিনা সবাই বলেন? অ্যাড বানানো এখন আপনারা পারবেন। এটা কিন্তু দেখতে অনেক প্রফেশনাল অ্যাড হয়েছে, মোটামুটি মনে হচ্ছে যে একটা সুন্দর হয়েছে স্যার। হ্যাঁ ভালো। জি স্যার সুন্দর হয়েছে স্যার। তো দেখেন এই পর্যন্ত কার কি সমস্যা আছে বলেন? ভিডিও অ্যাডও দেখালাম, আবার কিভাবে পেজ থেকে অ্যাড করতে হবে ওটাও দেখালাম। এই পর্যন্ত কার সমস্যা থাকলে বলেন। সমস্যা নাই স্যার। আচ্ছা এই যে নিচে আছে যে আপনার এই যে মাজহারুল ইসলাম মামুন, তারপরে তাজুল ইসলাম চান মিয়া, এমবি সাগর মিয়া, আপনাদের কোনো সমস্যা থাকলে বলেন। জি স্যার না আমার সমস্যা নাই স্যার। বুঝতে পারতেছেন তো না? আচ্ছা জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা ওকে, আপনার রেসপন্স করবেন মাঝে মধ্যে, তাহলে বুঝা যায় না আসলে কি বুঝতেছেন না বুঝতেছেন, কারণ এইভাবে আসলে সবাই যদি রেসপন্স করে ঝামেলাটা বেশি হয় আর কি, জন্য মানে তারপর আপনি যে মেসেজে চ্যাটিং এ লিখবেন যে আমি এই জিনিসটা বুঝতেছি না বা বুঝছে, ঠিক আছে? মেসেজ অপশন তো আছে। জি তা তো বুঝতে স্যার। ঠিক আছে, তো দেখেন স্যার আপনি ভিডিওগুলো দেখি তো স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো এই যে জিনিসটা শিখালাম এটা কিন্তু হাতে ধরে আপনাদের শিখিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে এইরকম ভাবে কেউ শিখাবে না, আমি নিজেও শিখিনি। এবং এইটাতে একদম ক্লিয়ার করে দিচ্ছে আপনাদের, একদম পুরো ক্লিয়ার, এখানে কোনো ঝামেলাই হবে না আপনার যখন অ্যাড বানাতে যাবেন। তো এরপর কি হবে স্যার, এখন যদি অনলাইনে দুইটা করেও দেখান, দুইটা তিনটা করে দেখান প্রতিদিন, তাও বোঝা যাবে স্যার। তো এখানে জাস্ট এরপরে কনফার্ম করলেই অ্যাডটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? তো আমার অ্যাড একদম কমপ্লিট হয়ে গেল। তো আমার এনগেজমেন্ট অ্যাডে আমার আশা করি আর কোনো সমস্যা হবে না এবং আমি এনগেজমেন্ট অ্যাড বানাতে পারবো। জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। তো এটাই হচ্ছে ফেসবুক এনগেজমেন্ট অ্যাড।